নির্বাচন নিয়ে কেউ গোলমাল করার চেষ্টা করবি না। কিছু বলবে? আমি তোমার সাথে সমঝোতা করতে চাই। কিরকম সমঝোতা? তুমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াবে, বিনিময়ে প্রয়োজনে আরো পাবে। তোমার মার মনে হয় অনেক টাকা, যা দিয়ে তুমি আমাকে কিনতে চাও। টাকা আমার না আমার মায়ের তা জানার কোনো প্রয়োজন তোমার নেই। তুমি টাকা পাবে, প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াবে। টাকার বিনিময়ে তুমি আমার নীতি কিনতে পারবে, তা তুমি ভাবলে কি করে? বুঝতে পেরেছি, নীতি কথার ফুল ছড়িয়ে তুমি তোমার দাম বাড়াচ্ছ। সোজাসুজি বলো কত টাকা চাও তুমি, কত টাকা পেলে তুমি সরে দাঁড়াবে। বলো কত টাকা। টাকার লোভ লোভীকে দেখাবে, আমাকে নয়। তোমার কথা শেষ হলে ইউ ক্যান গো। শোনো, এত গরম দেখাবে না। আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, যদি তুমি নির্বাচনে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করো আমি তোমার ঠ্যাং ভেঙে দেব। কথাটা মনে রেখো। ইউ আর রাবিশ। দাঁড়াও, আমি ভদ্র সত্য কিন্তু কাপুরুষ নই, কথাটা তুমিও মনে রেখো। আমাকে দেখে জয় উল্লাস করছে, ওর ঠ্যাং ভাঙার আগ পর্যন্ত আমার মাথা ঠান্ডা হবে না। মিস্টার রবিন, বলেছিলাম না যদি তুমি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে না দাঁড়াও তাহলে আমি তোমার ঠ্যাং ভেঙে দেব। পারলে ঠ্যাংটা রক্ষা করো। আপনারা? আপনার নামই রবিন? জি, কেন বলুন তো? মিস্টার রবিন, আপনার উপরে সন্ত্রাসী হামলার অভিযোগে এই মলি নামের মেয়েটিকে আমরা গ্রেফতার করেছি। দেখুন তো ওনাকে চিনতে পারেন কিনা। দারোগা সাহেব, আপনারা ভুল করেছেন। এই মেয়েকে আমি চিনি না, কোনোদিন তাকে দেখিনি। সরি, আপনি এখন যেতে পারেন। আসি মিস্টার রবিন। ওকে। সাধু ভাই, আগামীকাল আপনার কেসের রায় হবে, আপনি তৈরি হয়ে নিন।